পাচারকারীদের গুলি করে মারা হবে। এ কোন ভাষা? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে কি ব্যাখ্যা বন দপ্তরের? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের কি ভাবে? ভগবান জানে। নিজেদের মতো প্ল্যান করে এরা। নিজেদের মতো অ্যাকশন করে। সাধারণ মানুষ তো এটা বুঝবেন না। পাচারকারীদের গুলি করে মারা হবে। আলিপুর দুয়ারে যে গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে কোনো একটি জায়গায় এমন একটি পোস্টার দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি তুলেছেন তিনি। বুধবার আলিপুর দুয়ারে প্রশাসনিক বৈঠকে ফোন তুলে ধরে ওই ছবি দেখিয়ে মমতার মন্তব্য, এটা কোনো ভাষা? তিনি অবিলম্বে ওই নির্দেশিকা সরানোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক বৈঠকে বন দপ্তরের কাজকর্ম নিয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন, এই ছবিটা আমি গেস্ট হাউস থেকে তুলে আনলাম। মোবাইলে সেই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, হনুমানগুলোকে থ্যাঙ্কস। ভাগ্যিস একটা কাপড় ছিঁড়ে দিয়েছিল, তাই দেখতে পেলাম। এখানে লেখা পাচারকারীদের ধরলে গুলি করে মারা হবে। এটা কোনো ভাষা হল? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা বলো। তিনি আরও বলেন, অনেক সময় সাধারণ মানুষ যারা জানেন না, জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে গেলে তাদের উপর অত্যাচার হয়। আলিপুর দুয়ারের ডিএফও যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভুলে যদি কেউ চলে যান, আপনারা স্ট্রং অ্যাকশন করেন। যেটা মানুষের পছন্দ নয়, পরে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, এমন নির্দেশিকা তারা দেয়নি। বায়ুসেনার তরফ এমন পোস্টার লাগানো হয়েছে, যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, সেক্ষেত্রে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সরকারি জমিতে এমন নির্দেশনামা লেখা পোস্টার দেওয়া ঠিক নয়। এখানেই শেষ নয়। আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজাভাত খাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে মোটা টাকা ফি নেওয়া হয়। গাড়ি নিয়ে এলে সব মিলিয়ে প্রায় ২,৫০০ টাকা খরচ হয় পর্যটকদের। এতে রাজাভাত খাওয়া থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করেন বিধায়ক। যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের কি ভাবে? ভগবান জানে। নিজেদের মতো প্ল্যান করে এরা। নিজেদের মতো অ্যাকশন করে। সাধারণ মানুষ তো এটা বুঝবেন না। তাঁরা তো আমাদের দোষ দেবেন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন, সরকারকে জানাবে তো। এটা কি জমিদারি নাকি? ফরেস্ট বন দপ্তর কি সরকারের বাইরে? মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের কোনো ফি দিতে হবে না। ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত হবে। বক্সায় হোমস্টে, রিসর্ট, হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়েও মুখ খুলেছেন তিনি। মমতা বলেন, কে বাড়িতে হোমস্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকতে পারে না। আবার পাহাড় এবং জঙ্গল এলাকায় ববর বাড়ি তৈরি করতে কিভাবে স্থানীয় প্রশাসন ছাড়পত্র দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন।